ফাহিমা। তুমি আগে কোন মাদ্রাসায় পড়তা? আগে আমি ফাতেমাতুজ জোহরা মাদ্রাসায় নাকি? জি, আচ্ছা, ওই মাদ্রাসা থেকে চলে আসছো কেন? ওই মাদ্রাসায় আমাকে অনেক মারধর করতো, পচা বাদ দিত, ওই কারণে চলে এসেছি। চলে আসো। তা তোমার আশেপাশে যারা ওই ইয়া করতো, মানে পড়ালেখা করতো, তাদেরকেও মারধর করতো অনেক? তাদেরও অনেক মারধর। আর কারেন্ট চলে গেলে বলে তাদের নাকি আইপিএস আছে, কারেন্ট চলে গেলে কি আইপিএস দেয় না? রিসুমকা তাদের আইপিএসে কম চার্জ থাকে, রিসুমকাও দেয় না, আবার রিসুম চার্জও থাকে তাও দেয় না। তাও দেয় না না? তো তুমি এই জন্য প্রচুর মারধর করতো? অনেক মার। সবারই মারে? হুম। আচ্ছা। মনে একটা বাতি নাই যে চার্জার সে জ্বালাবে, সবাই যার মতো অন্ধকারে বসে থাকে। তারপরে ভিতরে খাবার আমি জানি না যে আগে কিভাবে খাবার দিব, পান্তা ভাত চিপ দিয়ে অল্প চাইতে গরম ভাত দিয়ে খাবার দেয়। এগুলো খাবার খেয়ে সে বমি করছে। আমি চানাচুর দিয়েছি বলে যে চানাচুর খাই গ্যাস হয়েছে। অথচ আমার বাচ্চারা আমি জিজ্ঞাসা করলাম যে বাবা তুমি কি খাইছো, ও কী খাবার দিছে? মা আমার পান্তা ভাত দিছিল চিপ দিয়ে আগের দিনে, তার কারণে আমি খাই, আমি সহ্য করতে পারিনি, আমি বমি করে দিচ্ছি, আমার গ্যাস হয়ে গেছিলো, আমার খুব কষ্ট হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, খাবার। আর বাচ্চাদের সাথে মারধর করে কি? মারধর করে অনেক। আমার বাচ্চা 4 দিনে না হইলেও 20টা বাড়ি খাইছে। আমার বাচ্চা 4 দিনে অনেকটি বাড়ি দিচ্ছে। মানে টোটালি কথা একবারে তাদেরকে খুব অত্যাচার করে বাচ্চাদের? অত্যাচার করে। ওই যে বাচ্চারা 1 সপ্তাহ পরে গার্জেনের সাথে সরাসরি কথা বলতে দেয় না। কিভাবে বুঝবো যে বাচ্চারা অত্যাচার করতেছে? বাচ্চারা তো বলতে পারে না। আমার বাচ্চারা যখন আমি বাইরে করে নিয়ে আসছি, তখন আমার বাচ্চা আমার মন খুলে গেছে, মা আমি জেলখানায় ছিলাম, জেলখানা থেকে আমি আসলাম, আমার জীবনে আমি এত কষ্ট করি নাকি, আমি 5 দিনে যে কষ্ট করে আসছি।